তোমায় ডেকে বলবে কি লাগবে বান্ধা তোমার বন্ধু ঘরের বান্ধা তুমি বন্ধি ঘরের বান্ধারে তুমি এমন ভাবে হও তৈয়ার গয়ে মনে ভাবে হও তৈয়ার মালিক তোমায় ডেকে বলবে ওই আমার ভান্ডারি বাবা ডেকে বলবে কি লাগবে বান্ধা তোমার বন্ধি ঘরের বান্ধা তুমি ঘরের বান্ধারে তুমি কেমন ভাবে হও তৈয়ার গয়ে মনে ভাবে হও তৈয়ার মালিক তোমায় ডেকে বলবে ওই আমার বাবাই ডেকে বলবে কি লাগবে বান্ধা তোমার বন্ধি ঘরের বান্ধা তুমি কত সুন্দর রূপ তোমার বন্ধি ঘরের বান্ধারে তুমি ভাবে হও তৈয়ার নিজেকে হারাইতে পারো আত্মাকে চিনিবা বলো নিজেকে হারাইতে পারো নিজেকে নিজেকে হারাইতে পারো আত্মাকে চিনিবা বলো হালিম বলে জিন্দার মনো রুহানি পারবে তোমার বন্ধি ঘরের বান্ধারে তুমি কেমন ভাবে হও তৈয়ার কেমন ভাবে হও তৈয়ার আমার শাহাল বাবাই ডেকে বলবেন বলবে কি লাগবে বান্ধা তোমার এই দেহে যদি
কোনো ময়লা থাকে কখনো ময়লার সঙ্গ করলে পূর্ণ হবে না। পূর্ণের জন্য দেহের ময়লা পরিষ্কার করতে হবে। তাই হালিম বলছে আরে আত্মা করো শক্তি রে মুঠে নাও তোরে কালি মধু খাইবার আসে রে ওলি মধু খাইবার আসে ওলি ফুলে তো মধুর ভান্ডার বাবে হও হইয়া হইয়া মন বাবে যদি নিজেকে হারাইতে পারো আত্মাকে চিনিবা বড়। ও বাবা একটা কথাই আছে যে যাই কোক তাল গাছটা আমার তাইলে হইব না, নিজের কিছু বিলীন করে দিতে হইব যা নিজের ধরে রাখার মতো না। এত সোজা না, দাসের যোগ্য হওয়াটা এত সোজা না। হিংসা নিন্দা ছাইরা মানুষ হইতে হইব, তাহলে সে দাসের যোগ্য হইতে পারব। ওরে যদি নিজেকে হারাইতে পারো আত্মাকে চিনিবার বলো, নিজেকে হারাইতে নিজেকে হারাইতে পারো নবীনকে চিনিবার বলো। হালিম বলে দিনদার মরো, হালিম বলে দিনদার মরো, হালিম বলে দিনদারে মরো। রুহানি পারবে তোমার ভক্তি করে মাথা তুলি এমন ভাবে হও তো আর এমন ভাবে হও তো বান্ধা কি লাগবে বান্ধা তো